দিল্লি ক্যাপিটালস বনাম রাজস্থান রয়্যালসের মধ্যে আজকের ম্যাচে সঞ্জু স্যামসংকে আউট দেওয়াকে কেন্দ্র করে একটি বিতর্কিত মুহূর্তের সৃষ্টি হয়। সঞ্জু স্যামসং ব্যাট করছিল 86 রানে এবং খুব ভালোভাবেই দিল্লির দেওয়া 222 রান তাড়া করছিল সঞ্জু স্যামসংয়ের নেতৃত্বে রাজস্থান রয়্যালস। লাস্ট 5 ওভারে রাজস্থানের জেতার জন্য দরকার ছিল 63 রান এবং ব্যাটিংয়ে ছিল সঞ্জু স্যামসং ও শুভম দুবে। ঠিক এই সময় মুকেশ কুমারের 16তম ওভারের 4 নম্বর বলে স্যামসং লং ওয়ানের উপর দিয়ে 6 মারার চেষ্টা করে এবং লং ওয়ানে দাঁড়িয়ে থাকা সাই হোপ এর হাতে ক্যাচটি ধরা পড়ে এবং ক্যাচটি ধরার সময় সাই হোপ বাউন্ডারি রোপের খুবই কাছাকাছি চলে আসে এবং অনফিল্ড আম্পায়ার থার্ড আম্পায়ারের কল করে এবং থার্ড আম্পায়ার সেটাকে আউট ঘোষণা করে দেয়। তো সঞ্জু স্যামসং সহ রাজস্থান রয়্যালসের ডাগ আউটের কেউই এই ডিসিশনটি মানতে পারছিল না এবং সঞ্জু স্যামসংকেও অনফিল্ড আম্পায়ারের সঙ্গে কিছুক্ষণ কথা বলতে দেখা যায়। তবে অনেকে বলছে এটা আউট ছিল না। তবে আমার মতে আম্পায়ারের আরেকটু সময় নিয়ে ডিসিশনটা জানানোর দরকার ছিল। যেখানে আমরা দেখলাম একটি হোয়াইটের ডিসিশন দিতে গিয়ে আম্পায়ারের 3 মিনিটের বেশি সময় লেগে গেল, সেখানে এমন একটা ক্লোজ কল নিতে আম্পায়ারের 1 মিনিটও সময় লাগলো না। তো বন্ধুরা, আপনারা কমেন্ট করে জানান এটি আউট ছিল নাকি নট আউট ছিল। তো শেষ পর্যন্ত রাজস্থান রয়্যালস এই ম্যাচটি 20 রানে হেরে যায় এবং এই হারের সঙ্গে সঙ্গে তারা দ্বিতীয় স্থানেই রয়ে গেল পয়েন্ট টেবিলে এবং কলকাতা পয়েন্ট টেবিলের প্রথম স্থানে চলে আসলো এবং দিল্লি এই ম্যাচটি জেতায় প্লে অফে যাওয়ার আশা জিইয়ে রাখলো।